আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে নেব আসামের একটা স্ট্রিট ফুড, যেটা আমি ছোটোবেলায় খেয়েছিলাম। এখন জানি না পাওয়া যায় কি না, কিন্তু ছোট্টবেলায় যখন গেছিলাম তো রাস্তার ধারে দেখতে পেয়েছিলাম এরকম ধরনের অঙ্কুর মুগ ডালের চটপটি বা চাট। তো এই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে নেব। আমি এখানে গোটা মুগ ডালের ব্যবহার করেছি। প্রথমেই 1 কাপ মতো গোটা মুগ ডাল জলের মধ্যে ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই কিন্তু খুব ভালোভাবে এটা ভিজে যাবে। এরপর জলটা ঝরিয়ে সাদা কাপড়ের মধ্যে এটাকে ভালো করে মুড়ে নিতে হবে। সারা রাত এটাকে এরকমভাবে রেখে দেব, যাতে খুব ভালোভাবে পরের দিন অঙ্কুর বেরিয়ে যায়। এখন এই ঢাকাটা সরিয়ে দেব। আর এই যে দেখুন কি দারুণ অঙ্কুর হয়েছে না এই মুগ ডালের। এরপর এটারই আজকে চটপটি বা চাট বানিয়ে দেখাবো বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। এটা সকালে বা বিকেলে যে কোনো টাইমে কিন্তু খাওয়া যায়, আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর খুবই হেলদিও খেতে এটা। তো এই যে দেখুন একদমই ঝরঝরে হয়েছে। চটপটি বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, পাতিলেবু, একটু আদা এবং 2টো কাঁচা লঙ্কা। এবার এগুলোকে কুচিয়ে নেব। তো প্রথমেই পেঁয়াজটা কুচিয়ে নেব। আপনারা চাইলে এই চটপটির মধ্যে টমেটোও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় টমেটো ছাড়াই এটা খেতে খুবই ভালো হবে। আসামে যখন প্রথমবার খেয়েছিলাম তখন কিন্তু এই পেঁয়াজ লঙ্কা দিয়েই বানিয়ে দিয়েছিল, আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো এই যে দেখুন এখন পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। বাচ্চাদেরও এই খাবারটা কিন্তু দেওয়া যেতে পারে, তবে লঙ্কা ছাড়া। তো এই যে দেখুন এখন আদাটাও খুব মিহি করে কুচিয়ে নিতে হবে। এখানে আদাটা আমি কুচিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আদার রসও ব্যবহার করতে পারেন, ওটাতেও কিন্তু টেস্টটা খুব ভালো আসে। কোথাও ঘুরতে গিয়ে এরকম ধরনের চটপটি বা চাট যদি কেউ খেয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথায় এরকম ধরনের চাট বা চটপটি খেয়েছেন। আমার এরকম ধরনের রেসিপি খেতে খুবই ভালো লাগে, আর বাইরে ঘুরতে গিয়ে স্ট্রিট ফুড হিসেবে যদি এগুলো দেখতে পাই তাহলে অবশ্যই কিন্তু আমি কিনে ট্রাই করে খেয়ে দেখি এগুলো কেমন খেতে হয়। আমার কিন্তু এগুলো বেশ লাগে খেতে। কখনো কখনো দেখবেন মটরেরও চটপটি বিক্রি করে বা ছোলারও বিক্রি করে, এগুলোও কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই অঙ্কুর মুগ ডালের চটপটি বানানোর জন্য সব কিছু কিন্তু কাটাকাটি হয়ে গেছে। একটা বোলের মধ্যে অঙ্কুর মুগ ডাল দিয়ে দিলাম, তারপর একে একে কুচনো পেঁয়াজ, আদা, লঙ্কা এবং লেবুর রসও এর মধ্যে দিয়ে দেব। তো লেবুর রসটা এখানে যে যার পরিমাণ মতো দেবেন। আমি এখানে টক খেতে খুবই ভালোবাসি, তাই অনেকটা পরিমাণেরই লেবুর রস এখানে দিলাম, প্রায় বড় চামচের 2 চামচ মতো। এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এটা একেবারেই রেডি খাবার জন্য। আর সবার সাথে শেয়ার করে এটা খেয়ে দেখবেন, অবশ্যই কিন্তু আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না, শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না। টাটা।